হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন জিকে। আজকে আমরা ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কে আলোচনা করব, পার্ট 4। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ ইউকে, বি ইউএসএ, সি দক্ষিণ আফ্রিকা, ডি আয়ারল্যান্ড। এখানে আমাদের উত্তর হয়ে যাবে এ ইউকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ জার্মান, বি সুইডেন, সি দক্ষিণ আফ্রিকা, ডি গ্রেট ব্রিটেন। এখানে আমাদের উত্তর হয়ে যাবে এ, অপশান এ, অর্থাৎ জার্মানি থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এ আমেরিকার সংবিধান, বি ফরাসি সংবিধান, এ আমেরিকার সংবিধান, বি ফরাসি সংবিধান, সি ভারতীয় সংবিধান, ডি ব্রিটিশ সংবিধান। এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি, ব্রিটিশ সংবিধান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারায় কোন দেশের সংবিধান অনুসরণে পরিকল্পিত হয়েছে? অপশান এ ইউকে, অপশান বি ইউএসএ, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি আয়ারল্যান্ড। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপাল এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন, জার্মানি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কানাডা। ভারতীয় সংবিধান যেসব বিষয়গুলি অন্য অন্য দেশ থেকে গৃহীত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু কিছু আলোচনা করব বা জেনে নেব। প্রথম প্রশ্ন কি আছে? এ সংসদীয় আইন ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? সংসদীয় আইন ব্যবস্থা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আইনের শাসন নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আইন প্রণয়ন পদ্ধতি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। এক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাবলিক অ্যাকাউন্টেন্স কমিটি নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। পরে আরও কিছু আছে। সংবিধানের পদ্ধতি অর্থাৎ অ্যামেন্ডমেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। অ্যামেন্ডমেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। জরুরি অবস্থা বা এমার্জেন্সি রিভিশনস কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য ক্ষমতার বিভাজন এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ, এটাও কানাডা থেকে নেওয়া হয়েছে। লোকপাল নেওয়া হয়েছে কোথা থেকে? লোকপাল নেওয়া হয়েছে সুইডেন থেকে। মৌলিক দায়িত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক দায়িত্ব নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি আয়ারল্যান্ডের সংবিধান থেকে এই ধারণাটি
গ্রহণ করেছিল স্পেনের সংবিধান থেকে, অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে গ্রহণ করেছিল কোথা থেকে? স্পেনের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছিল। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা কোথা থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। সংসদের উচ্চকক্ষের একটি নির্দিষ্ট সংখ্যক আসনে রাষ্ট্রপতি কর্তৃক সংসদের মনোনয়ন, এটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। প্রস্তাবনা অর্থাৎ প্রিমবেল কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্ত সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, এটাও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। বিচার ব্যবস্থার স্বাধীনতা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। বিচার বিভাগীয় পুনর্বিবেচনা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাজ্যপালের ক্ষেত্রে রাজ্যপাল ভারত শাসন আইন 1935 থেকে রাজ্যপাল এর উৎস। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা, এটাও 1935-এর ভারত শাসন আইন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাও 1935-এর ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা জাপান থেকে। সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী। পরবর্তী কোশ্চেনে আমরা ফিরে যাব। 6 নম্বর কোশ্চেন, কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে? প্রস্তাবনার ধারণা। এ কানাডা, বি ইউকে, সি সুইডেন, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে ডি মার্কিন যুক্তরাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন, ইদানিং কালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা, এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে? এ ইউকে, বি ইউএসএ, সি কানাডা, ডি আয়ারল্যান্ড। অপশান এ, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইউকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এ ফ্রান্স, বি ইউএসএ, সি ইউকে, ডি কানাডা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ইউএসএ থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এ কানাডা, বি ইউকে, সি ইউএসএ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কানাডা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ ইউকে, বি ইউএসএ, সি সোভিয়েত রাশিয়া, ডি কানাডা। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি ইউএসএ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে ইউএসএ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক কর্তব্য, এ সোভিয়েত রাশিয়া, বি আইরিশ রিপাবলিক,
সি জার্মানি, ডি সুইডেন। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? এ দক্ষিণ আফ্রিকা, বি কানাডা, সি সুইজারল্যান্ড, ডি গ্রেট ব্রিটেন। এখানে আমাদের 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দক্ষিণ আফ্রিকা থেকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনো লিখিত সংবিধান নেই? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি ভারতবর্ষ, সি ইংল্যান্ড, ডি জার্মানি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইংল্যান্ড। ইংল্যান্ডের কোনো কি নেই? লিখিত সংবিধান নেই। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ গ্রেট ব্রিটেন, বি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সি কানাডা, ডি সুইডেন। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেন। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ভারত ও ইংল্যান্ডের সংবিধান সংক্রান্ত প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এ ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্ট কমিটির ধারণা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে। বি প্রধানমন্ত্রীর পদটি ইংল্যান্ডের সংবিধানে সৃষ্ট পদ নয়, কিন্তু ভারতের উক্ত পদটি সংবিধান সৃষ্ট। সি ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। ডি ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এখানে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নয়? মৌলিক অধিকার কোন দেশে লিপিবদ্ধ নয়? এ ইউকে, বি ইউএসএ, সি দক্ষিণ আফ্রিকা, ডি আয়ারল্যান্ড। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ ইউকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? এ অপশান এ ফ্রান্স, অপশান বি ব্রিটেন, অপশান সি কানাডা, অপশান ডি সুইডেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্রান্স। WBCS প্রিলিমস 2008, পিএসসি মিসলেনিয়াস 1999 সালে প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সংবিধান কোথা থেকে ভারতীয় সংবিধানে নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? তার বলছে কোথা থেকে ভারতীয় সংবিধানে নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? অপশান এ আয়ারল্যান্ডের সংবিধান, অপশান বি ভারত শাসন আইন 1935, অপশান সি সোভিয়েত রাশিয়ার সংবিধান, অপশান ডি সুইজারল্যান্ডের সংবিধান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের অপশান বি ভারত শাসন আইন 1935। অপশান বি ভারত শাসন আইন 1935। এটা WBCS প্রিলিমস 2002 এবং
পিএসসি ফুড সাব ইন্সপেক্টর 2006-এ এসেছিল প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে? এ ভারত শাসন আইন 1848, বি ভারত শাসন আইন 1919, সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ভারত শাসন আইন 1935। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।